আমি আমার ফ্যামিলি টাইমে যেসব খাবারগুলো বানিয়েছিলাম তার মধ্যে একটা ছিল দই বড়া। আর যেটা এই গরমকাল এলে আমি প্রায়শই করে থাকি। তো সেদিনও সেটা করেছিলাম আর সেটারই রেসিপি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি ঝুমা। আমার দিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আবারও চলে এলাম নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে। তাহলে শুরু করা যাক। জানো তো, এই দই বড়াটা যেদিন প্রথমেই বানিয়েছিলাম সেদিনের পর থেকে আজ অবধি ঠিক কতবার বানিয়ে খেয়েছি সেটার কোনো হিসেব আমি রাখিনি। প্রত্যেকবার গরমকাল এলে আমি যখন ইচ্ছে হয় তখনই এই দই বড়াটা বানিয়ে নিই। যাক, তোমাদেরকে বলছি সেই দই বড়া বানানোর রেসিপিটা। প্রথমে বিউলির ডালটা সকালে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টার মতো। তারপর আমি বিউলির ডালটাকে বেটে নিয়ে হাতে ভালো করে ফেটিয়েছি। এবার যেহেতু আমি প্রত্যেকবারই করি সেই জন্য আমাকে আর আলাদা করে জলে ফেলে দেখতে হয় না ব্যাটারটা রেডি হয়েছে কিনা। এবার তোমার যদি মনে হয় তাহলে ব্যাটারটা একটু জলে দিয়ে দেখো। ব্যাটারটা যদি জলের ওপরে ভেসে থাকে তাহলে বুঝবে ওটা হয়ে গেছে। আর তারপর অল্প একটু তেল দিয়ে আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার তোমরা অবশ্যই জিজ্ঞেস করতে পারো যে বড়াগুলো সবসময় তো বড়ই দেখেছো, তো আমি এত ছোট ছোট করে বানাচ্ছি কেন? তার একটাই কারণ, যে সাদা তেলটা দিয়ে আমি ভাজছি সেটা তো পরে আমাকেই খেতে হবে। আর আমি কখনোই চাই না ওই তেলটা অনেক দিন রেখে রেখে ইউজ করতে। আমি চাই যতটা কম করে তেল ইউজ করা যায়, সেই জন্য অল্প তেল দিয়ে ছোট ছোট করে ভাজি। আর তারপর বানিয়ে নিচ্ছি তেঁতুলের চাটনিটা। আমার কাছে কোনো তেঁতুলের চাটনি বা আচার কোনো কিছুই ছিল না, সেই জন্য তেঁতুল আর অল্প একটু চিনি দিয়ে আমি এভাবে চাটনিটা বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর সঙ্গে অবশ্যই লঙ্কা গুঁড়ি ব্যবহার করতে পারো, আমি পছন্দ করি না তাই দেইনি। আর এরপর বানিয়ে নিচ্ছি দইটা। দইয়ের সঙ্গে আমি অল্প একটু চিনি দিয়ে ভালো করে আর একটু অল্প নুন দিয়েছি, তারপর ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দইটা ফেটানো হয়ে গেলে যে বাটিতে সার্ভ করব সেই বাটিতে ওই বড়াগুলো দিয়ে দইটা দিয়ে দিয়েছি। পুরোটা দই দেওয়ার পরে আমি ওপর থেকে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা সস। আমি ম্যাগি হট অ্যান্ড সুইটের সসটা ব্যবহার করি, আমার পছন্দ হয় বলে। এবার তোমরা চাইলে অন্য কিছু সস ব্যবহার করতে পারো। আর তারপরে দিয়ে দিয়েছি আমার বানানো সেই তেঁতুলের চাটনিটা। আর গ্রিন চাটনি যেটা হয় সেটা আমি বানাইনি। এরপর আমি ওপর থেকে অল্প একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিয়েছি। আর আমার কাছে পমিগ্রেনেট ছিল না, না হলে আমি প্রত্যেকবার পমিগ্রেনেটই দেই ওপরে। তো আজকে বাদাম ছিল বলে বাদামই দিয়ে দিয়েছি। যাক, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।